আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কিন্তু নতুন গাপ্পি ট্যাঙ্ক রেডি করে ফেললাম। এখানে আমাদের 40 পেয়ার মতো ব্রুড পেয়ার আছে গাপ্পি ফিশ, এবং আমাদের এই মাছগুলো আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন যে আমি এই সকল মাছ কিন্তু একটা ট্যাঙ্কে রাখতাম। মানে আমাদের যে ট্যাঙ্কগুলো ছিল তার ভিতরে একটাই রাখতাম সমস্ত মাছ দিয়ে, মিক্স গাপ্পি দিয়ে, বিলাক মালি দিয়ে, বেলুন মালি দিয়ে, এবং আমাদের যে অন্যান্য মাছগুলো আছে এগুলো আমরা চেষ্টা করব এইভাবে আলাদা আলাদা ট্যাঙ্কে সেট আপ করতে, এবং এর ভিতরে যে বাচ্চাগুলো আছে এর মধ্যেই বেড়ে উঠুক, এবং এর ভিতরে যদি ব্রুড পেয়ার থাকে তাহলে ব্রুড পেয়ারগুলো এই বাচ্চাগুলো সব খেয়ে ফেলবে। এই জন্যই আমরা কিন্তু এই মাছগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের নতুন গাপ্পি ট্যাঙ্কের পাশে আমরা কিন্তু ব্ল্যাক মলি ট্যাঙ্কে সেট আপ করতে যাচ্ছি। আমাদের এই গাপ্পি ট্যাঙ্কের পাশে এই জায়গাটাই কিন্তু আমরা ব্ল্যাক মলি ট্যাঙ্কটা সেট আপ করতে যাচ্ছি। এবং আমাদের যে আগের মাছগুলো ছিল অরেঞ্জ মলি নতুন যেগুলো আনছিলাম এগুলো থেকে যা রেজাল্ট পাইছি অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা পাইছি এই মাছ থেকে। এগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করছে। এছাড়া আমাদের যে আগের ট্যাঙ্কটা ছিল এর ভিতরে কিছু মাছ মানে নিউ অ্যাডাল্ট হচ্ছে, এখনও হয় নাই। এছাড়া আরও একটা ট্যাঙ্কে আমাদের এই একই মাছ আছে, এই গোল্ড রিনটাই আমাদের ফুল 3 থেকে 400 মিক্স গাপ্পি দিয়ে, ব্ল্যাক মলি দিয়ে রয়েছে। এতগুলো ফ্রাই অল্প জায়গায় বেড়ে ওঠা একটু কষ্টকর, তারপরেও আমি কিছু লাইভ ফুড দিচ্ছি তাদের বেড়ে ওঠার জন্য। আর আমাদের যে ছোট ট্যাঙ্ক ছিল এর ভিতরে আমি কিছু দেশীয় মাছ রাখছিলাম, বেটটা মাছের মতো কিছুটা আমাদের দেশীয় মাছ। এই মাছগুলো আমি বিলে পাইছিলাম, তো এখান থেকে দেখছি আমাদের একটা মাছ মারা গেছে। তো এটা কি জন্য মূল্য জানি না। তো সব মিলে আমরা হ্যাপি। আমাদের যে সকল মাছ আছে এগুলো আলাদা করার চেষ্টা করব, এবং ফ্রাইগুলো আলাদা করার চেষ্টা করব, ভবিষ্যতে অনেক বড় হবে ইনশাআল্লাহ।